গত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই আওয়ামী দোসররা এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই রিপোর্ট দাখিলের সময় আপনাদেরকে আর পেছাইতে আমরা দেব না। এইটাকে কোনোভাবেই আমরা মিস্টেরিয়াস কেস হইতে দিব না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা বৈঠক হয়েছে পররাষ্ট্র পর্যায়ে, এবং তিনি বলেছেন যে অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সম্মত হয়েছে। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, এইটা মূলত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যে অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। আর কত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। নয়তো এই যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এইটা বাদ দিয়ে দেয়। যেইটার কার্যকারিতা নাই সেই চুক্তি তো আমার মানার কোনো দরকার নাই। সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই আওয়ামী দোসররা এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে। যখন আমাদের আলাপ করবার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ভারতের সংশ্লিষ্টতার ব্যাপারে, তখন দেখবেন যে হঠাৎ করে 2-3 ঘন্টা পরে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছি। আজীবন এই আধিপত্যবাদ আমাদের ভিতরে, এই কামড়াকামড়ি অব্যাহত রেখেছে নিজের আধিপত্যবাদ কায়েমের জন্য। সুতরাং এই সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই যে আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতিরিক্ত বিচারের মুখোমুখি করতে হবে। শহীদ ওসমান হাদি আজকে প্রায় 6 মাস এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত রয়েছেন। আজ পর্যন্ত তার কবরে একটা নাম ফলক বসে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, রাষ্ট্র যদি তার আজাদী সন্তানদেরকে এইভাবে করে হেয় করবার প্রচেষ্টা করে, পরবর্তী সময়ে যদি তারা কোনো ধরনের, বর্তমানে যারা সরকারে রয়েছে আজীবন তো তারা সরকারে থাকবার নিয়ম করে আসে নাই, কোনোদিন যদি তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে এই জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা তো করবেই না, উল্টো তাদেরকে এই আজকের এই দিনের জন্য বিচারের মুখোমুখি করতে পারে। ওসমান হাদির কোনোভাবেই তো তারা বাঁচাইতে পারে নাই, কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরে তার নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের আরেক মারাত্মক ব্যাপার স্যাপার। তার লাশটা কোন রাস্তা দিয়ে আসবে সেটা আমরা পর্যন্ত জানি না। আমরা জানতেছি যে তার লাশ আসতেছে শাহবাগে, গাড়িতে উঠবার পর দেখতেছি যে তার রাস্তায় তার কবরে এখন নিশ্চিত নিরাপত্তা দরকার। কিন্তু যখন শহীদ ওসমান হাদিকে এই রাষ্ট্রের প্রয়োজনে বাঁচিয়ে রাখবার দরকার ছিল, তখন সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। শহীদ ওসমান হাদিকে বাংলাদেশ ভালোবাসে। শহীদ ওসমান হাদি এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অত্যন্ত প্রতীক। সুতরাং তাকে যদি আমরা তার যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব দিল্লির কাছে আমাদের বড়টা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।